ছোট ছেলে যাচ্ছিল, যাওয়ার সময় বলতেছিল আমাকে বাঁচান, আমাকে একটু হেল্প করেন। আসলে সবাই ভিডিও করতেছিল, কেউ ধরতেছিল না। এই বিষয়টি আমরা একটু জানতে চাচ্ছি আপনার। এটাই আমার কাছে অমানবিক মনে হয়েছে। আমরা আসলে ভার্চুয়াল লাইফটা এবং রিয়েল লাইফটা না মিলাই ফেলি। ওই ভিডিওটা যারা করছিল তাদের ওই ভিডিওটা না করলে কি আসে যায়। আমি দেখেছি পাইলটের ওয়াইফ যখন কাঁদতে কাঁদতে যাচ্ছিল, মানুষজন সামনে মোবাইল নিয়ে ভিড় করে আছে, ওই মহিলার কান্নার ভিডিওটা যদি না তোলা হতো তাহলে কি আসা যেত, তাই না? আমরা কিন্তু মানবিকতাটা খুব হারিয়ে ফেলেছি। এবং পরবর্তীতে আমি যেটা দেখি যে একটা দুর্ঘটনা হয়েছে বা যেটাই হোক না কেন, সেটা তো ইনভেস্টিগেশনের ব্যাপার, তদন্তের ব্যাপার। আমরা এটা নিয়ে আমরা কি করছি, পাইলট মারা গেছে না পাইলট মারা যায়নি, এটা নিয়ে আমরা কন্টেন্ট বানাচ্ছি, এটা নিয়ে আমরা বক্তব্য দিচ্ছি। ওই লোকটা দুনিয়াতে নাই এখন। ওই লোকটার পরিবারের উপরে কি চলতেছে, ওই লোকটার ওয়াইফের উপরে কি চলতেছে, এবং মানে এই ক্ষতিটা তো কেউ এসে পূরণ করে দিতে পারবে না। তো আমরা যে বিতর্কটা করছি যে পাইলট মারা গেছে, পাইলট জীবিত ছিল, পাইলট ইজেক্ট করেছে, পাইলট প্যারাশুট দিয়ে জাম্প করেছে, সেটা তো এখন অতীত। আমাদের আমাদের প্রেজেন্টে বাস করতে হবে বা আমাদের ফিউচারের দিকে ফোকাস করে প্রেজেন্টে। যিনি মারা গেছেন তাকে নিয়ে আমরা কেন আমরা তর্ক বিতর্কে যাবো যে উনি মারা গেছেন, উনি বেঁচে আছেন। তারপরে আমি আমার কাছে খুবই অমানবিক লেগেছে ওনার একজন ওয়াইফের কাছে তার হাজবেন্ড মারা গেছে, এই জিনিসটা যে কত বড় একটা শোকের। এই শোকটার মধ্যে ওনার ওয়াইফের মুখের সামনে মানুষ তো আমাদের যে সকল স্টুডেন্টগুলো পড়ে গেছে এই দুর্ঘটনায়, তারা অনেকে হসপিটালে ভর্তি এবং তাদের পরিবার খুবই দুঃখজনক অবস্থায় রয়েছে। এখন আমাদের করণীয় যে ব্যাপারটা আমি আমাদের থেকে মনে করি, যারা আমরা ঠিক মতো আছি, সুস্থ আছি, তাদের উচিত তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং হসপিটালে যে সকল স্টুডেন্ট যারা আছে তাদের কি প্রয়োজন বিকজ এই প্রবলেম হয়ে গেছে। আমরা ওখানে কন্টেন্ট বানানো, দুষ্টামি, ফাজলামি ওইখানে গিয়ে সেটা করার কোনো প্রয়োজন নাই, রাজনৈতিক বিষয়গুলো এখানে জড়ানোর কোনো প্রয়োজন নাই। আমি আমার দিক থেকে মনে করি ওদের পাশে দাঁড়ানো বেশি গুরুত্বপূর্ণ, কারণ তাদের পরিবারের যত কিছুই থাকুক বা তারা এখন খুব ডিপ্রেসড আছে আমার যা মনে হচ্ছে। সো আমাদের উচিত তাদের যা প্রয়োজন তা দিয়ে আমাদের সাহায্য করা উচিত, যা প্রয়োজন। যারা চলে গেছে তাদেরকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু যারা জীবনের সাথে যুদ্ধ করছে, হসপিটালে আছে, বার্ন ইউনিটগুলোতে আছে, তাদের কি সাহায্য, তাদেরকে কিভাবে সুন্দরভাবে বাঁচিয়ে রাখা যায় সেটার জন্য যদি আমাদের কোনো হেল্প দরকার হয়, আমাদের সেইটাই আমাদের না ওই বড় বড়, আমরা সাধারণ মানুষ, আমাদের ওই বড় বড় বিষয় চিন্তা না করলেও হবে যে তখন এখানে স্কুল বানানোর দরকার ছিল বা ছিল না, সেটা যারা রেসপেক্টিভ দায়িত্বে যারা আছে, যারা কর্তৃপক্ষ, তারা দেখবেন ওই চিন্তা করে আমরা বড়, আমরা না বলি কি যে হ্যাঁ এই এরকম একটা ইনসিডেন্ট হয়ে গেল, তোমরা হাসতেছো, মানে এটা সব তোমরাও হাসতেছো, তোমরাও ফেসবুকে আছো, তোমরা নিজেরা বড় বড় কথা না বলে তোমরা তাদের পাশে দাঁড়াও যাদের আসলেই দরকার। আমরা সবাই ট্রাই করবো যে আমরা সবাই একত্রিত হয়ে তাদের পাশে দাঁড়ানো। আমরা হাসি খেলি যাই করি, বাট ইন্টেনশন থাকবে তারা আমাদের বন্ধু, আমাদের প্রতিবেশী, আমাদের মতো মানুষ, আমরা আবার একসাথে মিশবো। তবে তাদের দুঃখটা যেন আমাদের গায়ে লাগে। যারা হসপিটালে ভর্তি আছে তাদের দুঃখ আমাদের গায়ে লাগতে হবে। কোথায় কে কি করলো সেটার দিকে আমরা তাকাবো না, গভর্নমেন্ট কি করলো দেখবো না, দেখার দরকার নেই। গভর্নমেন্টের কাজ করবে। আমি মেহেদি শুভ, আমার বাসায় একটু ভাত আছে, আমি গিয়ে অর্ধেক নিজেকে অর্ধেক তাদেরকে দিয়ে আসবো। এটা হবে আমাদের রুলস, এটা আমাদের সিস্টেম উচিত। তাহলে আমাদের উপকৃত হবে, কোনো কথা, নো সাউন্ড, কাজ করবো না। একটা জিনিস সেটা হচ্ছে কি, আপনার কোন জিনিসটা ওইখানকার দেখে খারাপ লেগেছে যে যখন বাচ্চাদের ওইখানে বিমানটা পড়েছে, কোন জিনিসটা দেখে সবচেয়ে চোখে পানি এসেছে? প্রথম কথা হচ্ছে যে বাচ্চাদের উপরে কিছু হলে সেটা আমার খারাপ লাগে, সেটা একদম আমার বুকের মধ্যে গিয়ে লাগে। বাচ্চাদের কোনো কষ্ট আমি সহ্য করতে পারি না, এবং বাচ্চাদের উপরে এত বড় একটা দুর্ঘটনা হয়েছে, জিনিসটা আপনি যদি চিন্তা করেন যে কি পরিমাণ আগুন এবং কি পরিমাণ মানে টেম্পারেচার হাই হয়ে গেলে যে মানুষজনের যে শরীর গলে যায়, ওই মুহূর্তটা যে তারা যে কি পরিমাণে, যারা বেঁচে ছিল তাদের যে কি পরিমাণ কষ্ট হচ্ছে এখন বার্ন ইউনিটে আছে, এটা আমি বললে মানুষ বুঝবে না। এটা যে সাফার করছে তারা বুঝবে, যে পরিবারটা সাফার করছে। এবং কতগুলো মায়ের মুখ খালি হয়ে গেছে, যেসব মারা সকালবেলা সুন্দর বাচ্চাদেরকে খাওয়ায় টাওয়ায় রেডি করে হয়তো স্কুলে দিয়ে আসছে বা তারা গিয়েছিল, পরে কি হলো, মানে এটা তো তারা ভাবেও নাই হয়তো এক সেকেন্ড আগে যে এরকম একটা ঘটনা হতে পারে।
আমাদের দুর্ঘটনার উপরে আমি যেটা বারবার বলবো যে দুর্ঘটনার উপরে আসলে কারোরই হাত থাকে না, বা দুর্ঘটনাতে আমরা আমাদের ওই মুহূর্তে করণীয় কিছু থাকে না। ওই মুহূর্তে হয়তো বাচ্চাদের যা যতটুকু করণীয় ছিল সেটাই করতে পেরেছে বা করতে পারে নাই। তো আমাদের যেটা ফোকাস করা দরকার সেটা হচ্ছে এখন যারা বেঁচে আছে তাদের পাশে। আচ্ছা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি ওইখানে যে 30 টাকার পানি বিপদের সময় আমরা দেখছি, আপনি যখন সিলেট যখন বন্যায়ও গিয়েছেন, 15,000 টাকা নৌকা ভাড়া, 30 টাকার পানি 300 টাকা, 600 টাকা। আসলে এখানেও দেখেছি 30 টাকার পানি 600 টাকা, এবং আমরা দেখেছি সিএনজি ভাড়া 300 টাকার 100 টাকা, সিএনজি ভাড়া 300 টাকা, 1000 টাকা। এই বিষয়টা একটু জানতে চাচ্ছি, মানুষ যখন বিপদে পড়ে তখনই বাংলাদেশ এইরকমের কেন করে? আমি এটাই দেখেছি, এটা শুধু এই জায়গায় না, আমি বিভিন্ন যখন প্রাকৃতিক দুর্যোগ হলো বা কোনো রকম দুর্ঘটনা কবলিত এলাকা হলো, তখন না কিছু শ্রেণীর মানুষের ফায়দা নিতে আসে। পৃথিবীর সব জায়গায় দেখবেন যে রোজার সময় জিনিসপত্রের দাম কমিয়ে দেয়, শুধুমাত্র আমাদের দেশে রোজার সময় জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। এরকম যখন এই অমানবিক একটা দুর্ঘটনার জায়গায় আপনি পানি 300 টাকা বা 600 টাকা বা সিএনজি ভাড়া 1000 টাকা নেন, তাদেরকে আসলে মানুষ হিসেবে আমি গণ্য করি না। তাদের কাছে আমার একটা কথা আছে, যারা রিক্সা ভাড়া 100 টাকাটা 500 টাকা নিচ্ছে বিপদের সময়, বা 10 টাকার খাবার 20 টাকা নিচ্ছে পানি, আমি তাদেরকে বলবো, তারা যদি এই ভিডিওটা দেখে থাকেন, যে ভাই আপনার কিন্তু বিবেক আছে, মনুষ্যত্ব আছে, আপনি একটু ফিল করুন বিষয়টা। আসলে আমাদের কাছে যখন একটা মানুষ অসুস্থ হয়ে বিপদে পড়ে আসে, আমাদের মনে হয় না ভাড়া নেওয়াই উচিত, ভাড়া নেওয়াই উচিত না। আপনি একদিন কাজ না করে আপনার কিচ্ছু হবে না, মরে যাবেন না, বাট আপনাকে উচিত এইগুলো আপনাদের মাথায় রাখা উচিত। যারা রাস্তায় থাকেন, কাজ করেন, এইসব একজন যদি আরেকজনকে আপনার সাহায্য না করেন, তাহলে এই ব্যাপারটা আপনি কিন্তু এই ঘটনাটা ওই রিকশাওয়ালার সন্তানের সাথেও হতে পারতো, আল্লাহ না করুক, ওই সিএনজিওয়ালার সন্তানের সাথেও হতে পারতো। সো আমি যেটা বলবো যে আপনারা বিবেক দিয়ে নিজেকে আপনারা এই সকল পরিস্থিতিতে ভাড়া না নেওয়াটাই বেটার। যতটুকু পারবেন সহায়তা করবেন এবং সাহায্য করার চেষ্টা করবেন। আচ্ছা, নিজের শার্টটা খুলে দিয়ে দিবেন। আচ্ছা, লাইলাকে স্যার একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি আপনি কোনো কিছু প্রচার করেন না সবসময়, আমরা দেখেছি যে আসলে বোরকা পরে বিভিন্ন হসপিটালেও গিয়েছেন দেখতে, মানুষ যেন না জানে, এবং আপনি রক্ত দেওয়ার চেষ্টা করেছেন। আসলে কেন মানুষজন, আপনি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর, বাংলাদেশ সবাই চিনে, আপনি কেন বোরকা করে বিভিন্ন হসপিটালে আপনি গিয়েছিলেন? এটা তো মানুষের যখন আপনি সাহায্য করবেন তখন সেটা তো আসলে প্রচার করার মতো কিছু না, এটা তো আমাকে বলে বেড়ানোর মতো কিছু না, এবং এটা কন্টেন্ট করার মতোও কিন্তু কিছু না। হয়তো সেখানে অনেক ক্রাউড, বিভিন্ন হসপিটালে কোথায় কোথায় গিয়েছিলেন নাকি? ছাড়াও যেটা হয়েছে যে আপনি যখন কাউকে কিছু দিবেন, আপনি যখন কাউকে কিছু বলবেন, বা আপনি কাউকে কোনো হেল্প করবেন, তখন সেটা অন্য তৃতীয় মানুষ না জানানোই উত্তম। কোথায় কোথায় গিয়েছিলেন, কেমন পরিস্থিতি দেখেছেন আপনি? পরিস্থিতি যেটা হয়েছিল যে আসলে ব্লাডের অনেক দরকার, বাড়িগুলিতে ব্লাডের অনেক দরকার। প্রথম দিন তো ওরা ব্লাড নিতেই চাইবে, এবং পরবর্তী দিনে সকাল 8টা থেকে ওরা ব্লাডের জন্য ওরা সিরিয়াল দিয়ে রেখেছিল, যে যেটা ইমার্জেন্সি নাম্বার, ওরা কল করবে যখন যেই মুহূর্তে দরকার ছিল। তো আমি এখনো কলের অপেক্ষায় আছি, যখনই দরকার হবে আমার ব্লাড যদি সুইটেবল হয় ডেফিনেটলি আমি। এবং আপনার পাশেই তো আর্মিদের একটা হসপিটাল, ওইখানেও আপনি গিয়েছিলেন, রোগীদের কি অবস্থা দেখেছেন, এবং কোন জিনিসটা দেখে সবচেয়ে খারাপ লাগছে? আসলে রোগী বলবো না, বা দুর্ঘটনা কবলিত যারা ভিকটিম বা কি বলবো, দুর্ঘটনা কবলিত মানুষজন যারা ওখানে ইমার্জেন্সি শাখায় বা বিভিন্ন শাখায় বা বার্ন ইউনিটে যে চিকিৎসা নিতে গেছেন, হ্যাঁ, তো তাদেরকে আমি যেটা বলবো যে কন্টেন্ট ক্রিয়েটর বলেন বা ক্যামেরাম্যান বলেন বা সাংবাদিক বলেন, এই মুহূর্তে তাদেরকে আসলে ডিস্টার্ব না করাই ভালো। তাদের কাছে যে যদি জিজ্ঞেস করতে চান কেমন আছো, এই মুহূর্তে আসলে সেটা রাইট টাইম না। আগে তাদেরকে স্টেবল হইতে হবে, আগে তারা ঠিক মতো বাঁচতে হবে, তারপরে অনেক গল্প শোনা যাবে। আমরা শুনেছি বাইরে থেকে ডক্টর এসেছে, ইন্ডিয়া থেকে, আরো অনেক দেশ থেকে। কি বলার আছে আসলে, এবং সরকারকে কি বলার আছে? আমার কথা হচ্ছে যে ওদের পাশে দাঁড়ানোর জন্য যতটুকু করা সম্ভব, শুধু এই দুর্ঘটনাই না, যত রকম দুর্ঘটনাই হোক না কেন, যতটুকু একটা মানুষের জন্য যতটুকু করা সম্ভব দেশের বড় বড় নেতা বলেন বা সরকারে বলেন, ততটুকুই করা উচিত। এবং ততটুকু যদি করা হয় তাহলে মানুষের মনে কখনো ক্ষোভ থাকবে না যে না, আমাদের জন্য আসলে কিছু করা হয়নি। এবং আপনি কি করতে চান, একটু কি করতে চান ওদের জন্য? আমি কি করতে চাই আমি এই মুহূর্তে ডিসক্লোজ করবো না, কারণ আমি আপনাদেরকে আগেও বলেছি যে এই আমার ব্যক্তিগত বা রিয়েল লাইফটা ভার্চুয়াল লাইফে আমি আনি না। আমার ভার্চুয়াল লাইফে বিনোদনের জন্য যেটা দেখেন সেটা আমার রিয়েল লাইফ না। আমি যদি কারোর পাশে দাঁড়াইতে চাই, যদি সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো ব্যক্তি না হয়, তাহলে সেটা আমি ক্যামেরার সামনে আনি না।